কোরআন থেকে ধার করা। পবিত্র কোরআনে একটি ছোট্ট সূরা আছে, পারা নম্বর 30, সূরার নাম সূরাতুল ফিল। আব্রাহার বাদশা কাবা শরীফকে ধ্বংস করার জন্য হাতির পাল নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে কুদরতি ছোট্ট ছোট্ট পাখি আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, আর প্রতিটি পাখির ঠোঁটের আগায় একটা ছোট্ট কাপড়। এই যে ছোট্ট কাপড় অনুপমান, মানে একটা ছোট্ট জিনিসের দ্বারাতে বিশাল বড় কাজ হয়। পৃথিবীর বৈজ্ঞানিকরা আইডিয়া পেয়ে গেল যে এত সম্ভব, একটা পরমাণু, একটা অণু, তার দ্বারাতে বিশাল কিছু কাজ করা যায়। একটা আইডিয়া পেয়ে গেল পৃথিবীর বৈজ্ঞানিকরা। তখন এই পবিত্র কোরআনের এই আয়াত থেকে তারা সৃষ্টি করলো যে পরমাণু বানানো যেতে পারে, এমন একটা বিশাল বোমা, এমন একটা সূক্ষ্ম বোমা তৈরি করা যেতে পারে যার কাজ হবে বিশাল। যে শহরে নিক্ষেপ করা হবে গোটা শহরকে তছনছ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই কোরআন থেকে আজকে আমরা দূরে। তাই বিশ্বনবী বলছেন, আমি পৃথিবীর মুখ থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝে দুইটি জিনিস আমি ছেড়ে যাচ্ছি। এই দুইটি জিনিসের উপরে যদি তোমরা থাকতে পারো, এই দুইটি জিনিসের উপরে যদি তোমরা আমল করতে পারো, লা তাদিল্লু, তোমরা কিয়ামত পর্যন্ত গোমরা হবে না। পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে হারাতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতা তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আর দুই নম্বর হচ্ছে বিশ্বনবীর হাদিস। এই দুইটি জিনিসের উপর আমরা থাকবো ইনশাআল্লাহ। থাকবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ জোরে। এই রোজার পরে ইনশাআল্লাহ জোর কম হয়ে গেল নাকি? সারা মাস রোজা রেখে দুর্বল হয়ে গেছেন নাকি? আল্লাহু আকবার। তো সম্মানিত ভাইরা, আমরা কোরআন আর হাদিস থেকে এখন আলোচনা শুনবো। আমি তেলাওয়াত করেছি পারা নম্বর 9, সূরার নাম সূরাতুল আনফাল, আয়াত নম্বর 2, 3, 4। এই 2, 3, 4 এই তিনটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিনদের জন্য, পৃথিবীর মুসলিমদের জন্য কি বলেছেন, কি বার্তা দিয়েছেন, আমরা কি শুনতে চাই? শুনবো ইনশাআল্লাহ। আর আমল করার নিয়ে তো শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলুন, আমরা সকলে মুমিন তো? আমরা সকলে মুমিন তো? মুমিন কাকে বলে? যার ভিতরে ঈমান থাকে তাকে মুমিন বলে। মুসলিম কাকে বলে? যে ইসলামের উপরে চলে তাকে কি বলে? মুসলিম বলে। তাহলে আমরা সকলেই আমরা দাবি করছি যে আমরা মুমিন, কিন্তু মুমিনের ভিতরে কোয়ালিটি আছে না নেই? যেমন ঈমানের ভিতরে কোয়ালিটি আছে না নেই? মানুষের ঈমান কখনো বেড়ে যায়, আবার কখনো কমে যায়। এটা বিশ্বাস করেন তো? বুখারী শরীফে একটা মুস্তাকিল অধ্যায় আছে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান কখনো বেড়ে যায়, আবার ঈমান কখনো কমে যায়। তো যেমন ঈমানের ভিতরে ভেজাল থাকতে পারে, ঠিক অনুরূপভাবে যারা মুমিন, এই মুমিনের ভিতরেও ভেজাল থাকতে পারে, পারে না? আচ্ছা, আমরা কি প্রকৃতপক্ষে মুমিন হতে চাই? একবারে পাক্কা মুমিন, একবারে খাঁটি মুমিন, একবারে আসলে মুমিন, এমন মুমিন হতে চাই কি যে ঈমানের ভিতরে কোনো রকমের ভেজাল নাই? হতে চাই? প্রকৃতপক্ষে যদি মুমিন হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, প্রকৃতপক্ষে মুমিন হতে গেলে 5টি গুণ অর্জন করতে হবে, 5টি বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে। কয়টি বৈশিষ্ট্য? ও ভাই এদিকে দেখুন, আমার দিকে, বক্তার দিকে দেখুন। প্রকৃতপক্ষে মুমিন হতে গেলে কয়টি গুণ? 5টি গুণ থাকতে হবে, 5টি বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে থাকতে হবে, তবেই প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো, নচেত প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো না। প্রকৃতপক্ষে মুমিন হতে গেলে 5টি বৈশিষ্ট্য, তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য কি জানেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, 1 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে প্রকৃতপক্ষে মুমিন হচ্ছে তারাই যখন তাদের সামনে আল্লাহ পাকের কথা আলোচনা হবে, যখন তাদের সামনে আল্লাহ পাকের বরত্বের কথা বলা হবে, যখন তাদের সামনে আল্লাহ পাকের মহানত্বের কথা বলা হবে, যখন তাদের সামনে জাহান্নামের কথা বলা হবে, যখন তাদের সামনে আল্লাহ পাকের আযাবের কথা বলা হবে, এসব শোনার পরে তাদের অন্তরে এক ধরনের ভয় সৃষ্টি হবে, তাদের অন্তরগুলো থরথর করে কেঁপে যাবে। আল্লাহর কথা শোনার পরে আল্লাহ পাক মহান,
সমস্ত ক্ষমতার মালিক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক যাকে ধরবেন, আল্লাহর কবজা থেকে পৃথিবীর কোনো শক্তি তাকে ছাড়াতে পারবে না। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। তো যাদের সামনে, যখন তাদের সামনে আল্লাহ পাকের কথা বলা হবে, আল্লাহ পাকের বড়ত্বের কথা বলা হবে, আল্লাহ পাকের আযাবের কথা বলা হবে, আল্লাহ পাকের গজবের কথা বলা হবে, এই সব শোনার পরে যাদের অন্তরে ভয় সৃষ্টি হবে, যাদের অন্তরগুলো কেঁপে যাবে, আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা আল্লাহর কথা শুনছি, আল্লাহর কথা শোনার পরে আমাদের সমীক্ষা করতে হবে আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হচ্ছে কিনা, আমাদের অন্তরে কম্পন সৃষ্টি হচ্ছে কিনা। যদি কম্পন সৃষ্টি হয়, মনে রাখবেন প্রকৃতপক্ষে মুমিন হওয়ার জন্য একটি বৈশিষ্ট্য, একটি গুণ আপনার ভিতরে আছে। সার কথা হলো প্রকৃতপক্ষে মুমিন হওয়ার জন্য 1 নম্বর গুণ, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খাউফে খোদা, আল্লাহর ভয়। কি বললাম? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, তার সামনে কোনো ওয়াজ মাহফিল করা লাগবে না। ঠিক কিনা বলেন? এই যে ঘন্টার পর ঘন্টার ওয়াজ করা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা তার সামনে, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, কোনো ওয়াজ করা লাগবে না। সে আল্লাহকে যদি ভয় করে, সে সমস্ত গুনাহ ছেড়ে দেবে, আর পৃথিবীতে যত নেক কাজ আছে সমস্ত নেক কাজ সে করার চেষ্টা করবে। বলুন, করবে না? কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই। আমাদের অন্তরগুলো আল্লাহর ভয় থেকে খালি হয়ে গেছে। আল্লাহ পাকের আজমত, যে আল্লাহ পাক মহান, এই চিন্তা ভাবনা, এই ডর, এই ভয় আজকে আমাদের অন্তরে নেই। আল্লাহর ভয় যে যাদের অন্তরে থাকবে, তারা কোনোদিন পথ ভুলে যাবে না, তারা কোনোদিন গোমরা হবে না, তারা কোনোদিন জাহান্নামের রাস্তায় যাবে না। তারা সব সময় চেষ্টা করবে কোন রাস্তা যাওয়ায়, কোন রাস্তায়? জান্নাতের রাস্তায়। সম্মানিত ভাইরা, আমরা চলছি, এই যে সারাটি মাস জারাকাত করে, আল্লাহু আকবার, রাস্তায় আসা মুশকিল, এত জ্যাম, এত জ্যাম, গাড়ি ঘোড়া, আর যুবকদের বাইক চালানো যদি দেখেন, আল্লাহ কি অবস্থা। আপনি সাবধানে চালাচ্ছেন, কিন্তু এমন ভাবে তারা চালাচ্ছে যে ভয় লাগছে, পাশ দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে মানে এরোপ্লেন গেল, এমন অবস্থা। আবার কোথাও ডিজে বাজিয়ে সেখানে গান বাজনা করা হচ্ছে। এই যে একটা পুরনো মাহে রমজান, কষ্ট করে নামাজ পড়লেন, তারাবির নামাজ পড়লেন, সিয়াম পালন করলেন, তাসবিহ তাহলিল করলেন, কোরআন পড়লেন, এত কিছু ইবাদত করার পরেও সামান্য ঈদের দিনে এসে সব ফিনিশ, সব কি, সব ফিনিশ। সম্মানিত ভাইরা, আমাদের সজাগ হতে হবে, আমাদের সজাগ হতে হবে। মাহে রমজান আমাদের সামনে এসেছিল মেহমান হিসাবে, সেই মেহমান আজকে আমাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে গেল। সম্মানিত ভাইরা, আজকে হচ্ছে আমাদের জন্য সমীক্ষা করার দিন। এই যে মাহে রমজান আমাদের সামনে থেকে চলে গেল, আমরা কতটা এর হক আদায় করতে পারলাম, কতটা নেকি সঞ্চয় করলাম, আর কতটা আমরা গুনাহ থেকে বেঁচে থাকলাম, আর আমরা আমাদের জীবনে যত গুনাহ খাতা করেছি, এই গুনাহ খাতা মাফ হলো না হয়নি, এটা আমাদের সমীক্ষা করার দিন। সম্মানিত ভাইরা, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুম্মার দিনে খুতবা দিলেন। খুতবা দেওয়ার আগে যে যার উপরে দাঁড়িয়ে খুতবা দেওয়া হয়, সেই জিনিসটার নাম কি? মেহরাব না মিম্বার। তো আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য উঠবেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার সামনাসামনি এসো, সামনের দিকে এগিয়ে এসো। সাহাবায়ে কেরামগণ বিশ্বনবীর সামনে গেলেন। বিশ্বনবী যখন প্রথম সিঁড়িতে পা দিলেন, বিশ্বনবী বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বিশ্বনবী বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বিশ্বনবী বললেন আমিন। খুতবা দেওয়া হয়ে গেল। খুতবা দেওয়ার পরে নামাজ কমপ্লিট হয়ে গেল। নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি খুতবা দেওয়ার আগে এমন একটা কাজ করলেন, এমন একটা শব্দ আপনার মুখ থেকে শুনতে পেলাম, ইতিপূর্বে কিন্তু আমরা এই ধরনের শব্দ কিন্তু শুনি নাই।
এই ধরনের ভাষা আপনার মুখ থেকে শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বললেন? 3 বার বললেন আমিন আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ইয়া রাসূলুল্লাহ, এর অর্থটা কি? তখন বিশ্বনবী বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, হুজুর আপনি আমিন বলুন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, হুজুর আপনি আমিন বলুন। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি আমিন বলুন। 3 বার আমিন জিবরিল আলাইহিস সালাম আমাকে বলতে বলেছেন। কেন? জিবরিল আলাইহিস সালাম 3 ব্যক্তির ব্যাপারে অভিশাপ দিয়েছেন, 3 ব্যক্তির ব্যাপারে বদদোয়া দিয়েছেন। এই বদদোয়াটা শুধুমাত্র জিবরিল আলাইহিস সালামের নয়। প্রথমে বদদোয়াটা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ পাকের বদদোয়াটাই সবচাইতে বড় বদদোয়া, তাই না? তারপরে আবার নূরের তৈরি ফেরেশতা, অসংখ্য আল্লাহ পাকের ফেরেশতা রয়েছে। তার মধ্যে আল্লাহ পাকের মনোনীত একজন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, যিনি সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন, সেই জিবরিল আলাইহিস সালামও তিনি বদদোয়া দিয়েছেন। তাহলে ডবল বদদোয়া হলো। এখানেই শেষ নয়, আমাদের বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বদদোয়া দিয়েছেন। তাহলে তিন ব্যক্তির বদদোয়া, আল্লাহ পাকের বদদোয়া, জিবরিল আলাইহিস সালামের বদদোয়া, আমাদের বিশ্বনবীর বদদোয়া। তাহলে কতটা গুরুত্ব বেড়ে গেল। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ তারা ধ্বংস হয়ে যায়, 3 ব্যক্তি ধ্বংস হয়ে যায়। 3 ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, জিবরিল আলাইহিস সালামের লানত, বিশ্বনবীর লানত। 1 নম্বরে কে? 1 নম্বরে জানেন? বিশ্বনবী বলেন 1 নম্বরে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি আমার নাম শুনলো, নাম শোনার পরে আমার উপরে দরুদ পাঠ করলো না। বিশ্বনবীর নাম শুনলে কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। এই দরুদ পড়াটা হচ্ছে ওয়াজিব, সুন্নাত না, মুস্তাহাব না, নফল না। আল্লাহর নবীর নাম শোনার পরে দরুদ পড়া ওয়াজিব। আপনি যদি দরুদ না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন। সেই জন্য যতবার বিশ্বনবীর নাম নেওয়া হবে দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। সবচাইতে সংক্ষিপ্ত দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচাইতে উত্তম দরুদ শরীফ হচ্ছে যে দরুদ শরীফটা নামাজের ভিতরে পড়া হয়, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার বিশ্বনবীর যখন নাম নেওয়া হয় তখন তো এত লম্বা দরুদ পড়া সম্ভব না, টাইম লাগবে না? তো যদি বিশ্বনবীর নাম একবার নেওয়া হয়, আপনি যদি লম্বা দরুদ শরীফ পড়েন দরুদে ইব্রাহিম, আবার যদি বিশ্বনবীর নাম নেওয়া হয় তাহলে আবার আপনাকে পড়তে হবে। সেই জন্য এই পজিশনে আপনার সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বিশ্বনবীর নাম নেওয়া হবে এই দরুদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সবচাইতে বড় বখিলকে জানেন? সবচাইতে বড় কৃপণকে জানেন? সেই ব্যক্তি সবচাইতে বড় কৃপণ যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পরে বিশ্বনবীর উপরে দরুদ পাঠ করলো না। এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় কঞ্জুস, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বখিল, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো বিশ্বনবী বললেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপরে দরুদ শরীফ পাঠ করলো না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবীর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন কোন নবীর নাম শোনার পরে দরুদ পড়া ওয়াজিব নয়, কিন্তু আমাদের বিশ্বনবীর যখন নাম আসবে তখন দরুদ পড়া ওয়াজিব। আপনাদের সামনে যদি আদম আলাইহিস সালামের নাম নেওয়া হয় দরুদ পড়া ওয়াজিব? ওয়াজিব না। হযরত নূহ আলাইহিস সালামের নাম নেওয়া হয় দরুদ পড়া ওয়াজিব?
ওয়াজিব না। হযরত মুসা আলাইহিস সালামের যদি নাম নেওয়া হয় দরুদ পড়া ওয়াজিব না। কিন্তু আহারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবী দান করেছেন, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর যখন নাম নেওয়া হবে তখন দরুদ শরীফ পাঠ করা হচ্ছে ওয়াজিব। আপনি যদি পাঠ না করেন আপনি গুনাহগার হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবী দিয়েছেন, স্বয়ং আল্লাহ পাক আমাদের বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করেন, বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে দরুদ পাঠ করেন। এই পৃথিবীতে আমাদের নবী ছাড়া যত নবী রাসূল এসেছেন, কোন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে দরুদ শরীফ পাঠ করেন নাই। ওয়ানলি শুধুমাত্র আমাদের নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করেছেন। এবার বলবেন দলিল হচ্ছে পারা নম্বর 22, সূরার নাম সূরাতুল আহজাব। সূরার নাম কি বললাম? সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক আমার নবীর উপরে দরুদ পাঠ করি। শুধু আমি নয়, আমার নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত শেষ নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেন, বলুন সুবহানাল্লাহ। নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত আমাদের নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মুসলিমরা, ভালো করে শোনো, আমি যখন দরুদ পাঠ করি আমার নবীর উপরে, আমার নূরের তৈরি ফেরেশতারা যখন বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করে, তাহলে তোমরা কি করবে? বসে থাকবে নাকি? হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিনদেরকে ডাক দেয়া বলেন, আমি যখন দরুদ পাঠ করি, আমার নূরের তৈরি ফেরেশতারা যখন দরুদ পাঠ করে, তোমরা বসে থাকবে না, তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে বেশি বেশি করে তোমরা দরুদ শরীফ পাঠ করো। খবরদার, আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে কখনো কৃপণতা করবে না, বখিলি করবে না। তাহলে আমাদের নবীজির সম্মান কতটা? তাহলে 3 ব্যক্তির উপরে বদদোয়া দিয়েছেন আল্লাহ পাক, জিবরিল আলাইহিস সালাম এবং আমাদের বিশ্বনবী। 1 নম্বর হলো সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আমার নাম শোনার পরে দরুদ শরীফ পাঠ করলো না। 2 নম্বরে বিশ্বনবী বলেন, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি নিজের মাতা পিতা উভয়কে অথবা উভয়ের মধ্যে যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, পাওয়ার পরে তার খেদমত করে, তার সেবা যত্ন করে নিজেকে জান্নাতের উপযুক্ত বানাতে পারলো না। বিশ্বনবী বলেন, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, বলুন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মাতা পিতা উভয়কে অথবা মাতা পিতার মধ্য হইতে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে নিজেকে জান্নাতের উপযুক্ত বানাতে পারলো না, নিজের মাতা পিতার মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারলো না, বিশ্বনবী বলেছেন সেই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক, তাদের প্রতি আল্লাহ পাকের লানত। সম্মানিত ভাইরা, আপনারা যে পৃথিবীর বুকে এসেছেন, আপনারা পৃথিবীর বুকে এসেছেন, আকাশ থেকে ধপ করে পড়েছেন নাকি? আকাশ থেকে আল্লাহ পাক ফেলে দিয়েছেন? ফেলে দেন নাই, বরং আমরা মাতা পিতার ওসিলায় এসেছি, আমরা মাতা পিতার মাধ্যমে এসেছি। সম্মানিত ভাইরা, সেই মাতা পিতার হক সন্তানের উপরে আসে না? আসে না নেই? কিন্তু বর্তমান সন্তানেরা সেই মাতা পিতার হক আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সর্বপ্রথম নিজের হকটাকে বর্ণনা করেছেন। নিজের হকটাকে বর্ণনা করার পরে মাতা পিতার হককে বর্ণনা করেছেন। 15 পারায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পরিষ্কার ক্লিয়ার কাট বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদের উপরে
সর্বপ্রথম অধিকার, সর্বপ্রথম হক হচ্ছে আমার হক আদায়ের পরে পৃথিবীর মানুষের উপরে সবচাইতে আগে হক হচ্ছে তাদের মাতা পিতা। তাহলে আল্লাহর হক আগে, আল্লাহর হকের পরে মাতা পিতার হক। সেই জন্য আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন যে তোমরা মাতা পিতার সঙ্গে ইহসান করো, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। এই হুকুমটা শুধুমাত্র মুসলিমদেরকে আল্লাহ পাক দেন নাই, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক এই হুকুম করেছেন। সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে একই হুকুম করেছেন যে তোমরা আপন আপন মাতা পিতার সঙ্গে হুসনে সুলুক করবে, তোমরা সৎ ব্যবহার করবে। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে যদি সম্মান পেতে চান, এই পৃথিবীতে যদি মান পেতে চান, এই পৃথিবীতে যদি মুসিবত মুক্ত হতে চান, বিপদ থেকে যদি বাঁচতে চান, যদি গাড়ি বাড়ি চান, জায়গা জমি চান, টাকা পয়সা চান, যদি রুজি বৃদ্ধি চান, যদি হায়াতে বরকত চান, বিশ্বনবী বলেছেন তাহলে তোমরা মাতা পিতার সম্মান করো, মাতা পিতাকে খুশি রাখো। বিশ্বনবী বলেছেন মাতা পিতা যার প্রতি সন্তুষ্ট, রব আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট, বলুন সুবহানাল্লাহ। আর যার প্রতি মাতা পিতা অসন্তুষ্ট, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। তাহলে মাতা পিতার সঙ্গে আল্লাহ পাকের বিরাট একটা সম্পর্ক আছে, ঠিক কিনা? আছে না? সম্মানিত ভাইরা, বিশ্বনবী বলেন মাতা পিতা তোমাদের জন্য হয় জান্নাতে যাওয়ার মাধ্যম, নতুবা জাহান্নামে যাওয়ার মাধ্যম। তোমরা যদি মাতা পিতার সেবা যত্ন করো, মাতা পিতাকে যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন আর তোমাদেরকে জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি মাতা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করো, মাতা পিতার সঙ্গে যদি দুর্ব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ পাক তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। তাহলে মাতা পিতা হুমা জান্নাতুকা আও নারুকা, মাতা পিতা হচ্ছে তোমার জন্য হয় জান্নাত নতুবা জাহান্নাম। দুটো অপশন। কটা অপশন? হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার জন্য তোমার মাতা পিতা হয় জান্নাতে যাওয়ার মাধ্যম নতুবা জাহান্নামে যাওয়ার মাধ্যম। কথা বুঝে আসছে? আমরা সকলেই মাতা পিতার সেবা করবো ইনশাআল্লাহ, মাতা পিতাকে সন্তুষ্ট করবো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের মায়ের সম্মান করেছেন। সম্মানিত ভাইরা, একবার বিশ্বনবী মসজিদের নববীতে সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য রাখছিলেন। হঠাৎ করে একজন